স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার কি একটু লজ্জা হয় না? আপনার কি শরম হয় না? আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থাটাকে মধ্যযুগীয় বলে উপহাস করেন। বাম এবং রামদের মতো, পশ্চিমা সুশীলদের মতো আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাকে মধ্যযুগ বলে উপহাস করেন। যে যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রকাশ্যে হদ বাস্তবায়ন করেছেন। আপনি তো প্রকাশ্য শাস্তিকে বললেন মধ্যযুগীয় আইন। তো মধ্যযুগীয় আইনটা তো কোরআনের সূরা নূরের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। অর্থাৎ জেনাকার নারী কিংবা পুরুষ সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায় তাহলে প্রকাশ্য দিবালোকে প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করা হবে এবং সেটা অবশ্যই মুমিনদের সামনে ঘটবে। এবং এই শাস্তি প্রয়োগ করতে গিয়ে জেনাকার লম্পটদের পক্ষে যেন তোমাদের হৃদয়ের কোনো মহব্বত তৈরি না হয়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। তাহলে প্রকাশ্য শাস্তি দেওয়ার ঘোষণা এসেছে তো কোরআনে। তাহলে কোরআনে যে আইন এসছে সেটাকে আপনি মধ্যযুগীয় বলে আপনি কি কোরআন শরীফের আয়াতকে অবমাননা করেননি?